এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা নিয়ে তোমরা ভাবছো সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। আমি তোমাদেরকে বলেছিলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন আমি তোমাদেরকে পুরো প্রসিডিওরটা কিভাবে সেটা আমি জানিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা পিডিএফ ফাইলে আছি, সেই পিডিএফ ফাইলে তোমাদেরকে স্টেপগুলো আমি ভালো করে বলে দেবো। দেখো ফার্স্ট স্টেপে বলছে প্লিজ ডাউনলোড দ্য স্কিম ডকুমেন্ট অ্যান্ড রিড কেয়ারফুলি বিফোর প্রসিডিং ফর রেজিস্ট্রেশন। যখন তুমি রেজিস্ট্রেশন করবে তার আগে বিভিন্ন যে প্রসিডিওরগুলো আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। সো সেই প্রসিডিওরগুলো আমি তোমাদেরকে বলবো। এবার তোমাদের কি কি লাগবে বলছে, প্লিজ কিপ দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ ইউ বিফোর রেজিস্ট্রেশন প্রসেস। অর্থাৎ রেজিস্ট্রেশন যখন তুমি করবে তখন তোমার কাছে তুমি কি কি রাখবে। দেখো একটা কালার ফটো, তোমার কালার ফটো তোমাকে রাখতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের যে ফটোগুলো হয় সেই ফটোগুলো রাখতে হবে। এবং কো বরোয়ার বা কো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমার গার্জেন, তোমার বাবা মা ভাই বোন, তুমি যাকে গার্জেন করতে চাইছো, কো বরোয়ার করতে চাইছো, তার ফটোগ্রাফ লাগবে, রঙিন ছবি লাগবে। ওকে, রিসেন্ট রঙিন ছবি। তারপর তোমার সিগনেচার লাগবে, তোমার কো বরোয়ার বা তোমার গার্জেনের কিন্তু সিগনেচার লাগবে। এরপরে তোমার আধার কার্ড লাগবে। ওকে, এই হচ্ছে একটা জিনিস গেল। এবার সেকেন্ড স্টেপে হচ্ছে যে এরপরে কি লাগবে, তোমার ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। যদি কারো আধার কার্ড না থাকে তাহলে তোমাদের ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আর যাদের আধার কার্ড আছে তাদের এই ডকুমেন্টটা লাগছে না। এরপরে গার্জেন অর্থাৎ কো বরোয়ারের অ্যাড্রেস প্রুফ তোমাকে দিতে হবে। এখানে তুমি আধার কার্ড দিতে পারো, ভোটার আইডি দিতে পারো, যে কোনোটা দিতে পারো। অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ তুমি যে কলেজে বা যে স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলে ভর্তির রসিদটা তোমাকে কাছে রাখতে হবে, কারণ ওইগুলো তোমাকে ডকুমেন্ট, ওগুলো তোমাকে স্ক্যান করে আপলোড কিন্তু দিতে হবে। অর্থাৎ এতগুলো ডকুমেন্ট তোমাকে কিন্তু রাখতে হবে। ওকে, তারপরে তোমার প্যান কার্ড থাকতে হবে। আর তুমি যদি প্যান কার্ড না থাকে তাহলে তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাকে একটা ডাউনলোড ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, করে তোমাকে সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাকে ডকুমেন্ট হিসাবে আপলোড করতে হবে। এরপরে গার্জেনের প্যান কার্ড লাগবে। যদি গার্জেনের প্যান কার্ড না থাকে তবুও এই একই প্রসেস, তোমাকে আরও একটা পেজ দেওয়া হবে। এরপরে রেলিভেন্ট পেজ অফ দ্য ব্রোচার বা ডকুমেন্ট ডিটেইনিং কোর্স ফি, টিউশন ফি শুড বি ইন পিডিএফ। অর্থাৎ বলছে তুমি যে স্কুলে বা কলেজে পড়ছো সেই কলেজে তোমাকে একটা ডকুমেন্ট রাখতে হবে, যে ডকুমেন্টে কোর্স ফিজ লেখা থাকবে বা টিউশন ফিজগুলো লেখা থাকবে, এরকম একটা ডকুমেন্ট। অর্থাৎ তোমাকে ফিজ ডিটেলসের একটা তোমাকে কিন্তু রসিদ তোমার কাছে রাখতে হবে, ফিজ ডিটেলসের। এটা তোমরা একটু কলেজে বা স্কুলে স্যারদের সঙ্গে একটু আলোচনা করবে, একটু জিজ্ঞাসা করে নিয়ে এটা করবে। আদারওয়াইজ তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে ভর্তির জন্য যে টাকাটা তুমি দিয়েছো বা কোর্স স্ট্রাকচারের যে ব্যাপারটা হয় সেটা যদি তোমরা এটা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর স্কুলে তোমরা তো জানোই, তোমাদের স্কুলের স্যারকে একবার জিজ্ঞাসা করে নেবে। এবারে কিভাবে কি করতে হবে, ওকে, কিভাবে কি করতে হবে সেটা এখানে বলে দিয়েছে। জাস্ট তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখন তোমরা বুঝতে পেরে যাবে, বাকি জিনিসটা আমি বললাম না। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in বা বাংলাদেশ uccshikha.wb.gov.in বা wbscc.wb.gov.in। এগুলো নিয়ে ক্লিক করলে বা এখান থেকে তুমি এগুলো নিয়ে এই লিঙ্কগুলো বা এগুলো তুমি যদি লিখে সার্চ করো তাহলে তুমি কিন্তু সরাসরি চলে যাবে। এবং সরাসরি চলে যাওয়ার পরে দেখো একটা তোমার এখানে কিন্তু পেজ খুলে যাবে। ওকে, এই যে পেজটা খুলে যাবে সেটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তোমাকে ফার্স্ট অফ অল স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। যা লাগবে তুমি এখানে দেবে, যেমন তোমার নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, তোমার আধার কার্ড, তোমার জেন্ডার, এগুলো দিতে হবে। এরপর প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, তুমি কোন কোর্সে পড়ছো সেটা তোমাকে তোমার কলেজ বা স্কুলের নামটা দিতে হবে। তুমি কী ধরনের কোর্স করছো সেটা তোমাকে লিখতে হবে, ইনস্টিটিউশনের নেমটা লিখতে হবে এবং প্রোগ্রামের নেমটা তোমাকে লিখতে হবে। কী প্রোগ্রাম সেটার নাম কিন্তু তোমাকে লিখতে হবে, এখানে কিন্তু বলেই দিয়েছে। ওকে, তোমার লিস্ট থাকবে, সেই লিস্ট অনুযায়ী তোমাকে চুজ করতে হবে। এরপরে তোমাকে মোবাইল নম্বর দিতে হবে এবং তোমার ইমেল আইডি একটা দিতে হবে। তোমার না থাকলেও হবে, যে কোনো একটা ইমেল আইডি দিতে হবে, বা এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা জানো যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো তাদের প্রত্যেকের কাছে ইমেল আইডি আছে, বা তোমরা তৎক্ষণাৎ ইমেল আইডিটা তৈরি করে নিয়ে রাখতে পারো। এরপরে তোমাকে একটা স্পেশাল ক্যারেক্টারে তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। একটা স্পেশাল তোমাকে ক্যারেক্টারে পাসওয়ার্ড তৈরি করতে হবে। প্রথমে তোমাকে বড় হাতের দেবে, তারপরে স্মল লেটারে দেবে, একটা স্পেশাল ক্যারেক্টার দেবে এবং তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা আরও একটা নাম্বার ডিজিট ইউজ করবে, করে
এই রেজিস্ট্রেশন পদ্ধতিটা তোমরা কমপ্লিট করবে। এই রেজিস্ট্রেশন পদ্ধতি যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের কী করতে হবে, তারপর তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। তোমাদের লগ ইন করতে হবে। তোমরা যখন দেখবে সাইট খুললেই তোমরা দেখতে পাবে লগ ইন অপশান থাকবে, সেখানে গিয়ে লগ ইন করবে। লগ ইন করে তোমাদের নেসেসারি ডকুমেন্টগুলো তোমাকে দিতে হবে। আমি তোমাদেরকে একটু বলে দিই, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনটা হয়ে গেছে আমাদের। ওকে, আচ্ছা, যখন তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, যদি কারো আধার কার্ড না থাকে, দেখো এই যে রেজিস্ট্রেশনের এইগুলো তোমার কিন্তু এত কিছু কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আছে। ওকে, পাসওয়ার্ড দিলে, দেখো অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিলে, এত কিছু করলে, তারপরে তোমার দেখো আবার তোমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন যদি কারো আধার কার্ড না থাকে, তাহলে তোমাদেরকে এই একটা পদ্ধতিতে তোমাদেরকে করতে হচ্ছে। ওকে, আধার কার্ড যখন ম্যাচ হয়ে সমস্ত কিছু ম্যাচ হয়ে যাবে, তখন রেজিস্টারে ক্লিক করবে। এই যে রেজিস্ট্রেশন বলে রেজিস্টার বলে লেখা আছে, এই রেজিস্টারে তোমরা ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে একটা নম্বর দিয়ে দেওয়া হবে মেসেজ করে, দেখো তারপরে তোমাদের মোবাইল নম্বর একটা কোড আসবে, দেখো কোডটা লিখতে হবে, লিখে তোমাকে ভেরিফাই করতে হবে এখানে ক্লিক করে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে গেল, দেখো এখানে একটা প্রোফর্মা কিন্তু করে দেওয়া আছে, ডেট অফ বার্থ, বিএ, অনার্স সমস্ত কিছু দিতে হয়েছে, একটা দেওয়া আছে, পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে। তারপরে দেখো তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হলেই তোমার কিন্তু এরকম একটা মেসেজ চলে আসবে, এবং এই যে মেসেজে যে নম্বরটা দেওয়া থাকবে ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওটা কিন্তু তোমার কাছে রাখতে হবে ইন ফিউচারে কাজে লাগার জন্য, বা তুমি যখন আবার সেটাকে লগ ইন করবে তার জন্য। ভিডিওটা বড় হবে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। এবার তুমি লগ ইন অপশানে চলে আসবে। দেখো এরপরে তুমি কিন্তু লগ ইন অপশানে চলে আসলে, এই যে লগ ইন অপশানে গিয়ে তুমি আইডি দিলে, এবং তুমি যে পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এখানে লিখবে। লেখার পরে তোমার যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা লিখবে, লিখে লগ ইন করবে। লগ ইন করে তোমাদের এরকম পেজ খুলবে। এই যে এরকম পেজ খুললে তোমাকে কি করতে হবে, দেখো এরকম পেজ খুললে দেখো স্টেপ কতগুলো আছে, তোমার রেজিস্ট্রেশন ডান লেখা থাকবে, ঠিক আছে। তারপরে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, আপলোড ডকুমেন্ট করতে হবে, তারপরে তোমার স্ট্যাটাসটা, তারপর তোমাকে ফাইনাল সাবমিশন করতে হবে, তারপর তোমার স্ট্যাটাসটা তুমি দেখতে পাবে এরপর থেকে। তাহলে এইটা করার জন্য তোমার কী করতে হবে, এই যে অ্যাপ্লাই নাও বলে অপশান আছে, তোমার মোবাইল নম্বর দিয়ে দেবে, তোমার আইডি দিয়ে দেবে, তোমার নাম দিয়ে দেবে, দিয়ে তোমাকে এখানে বলবে অ্যাপ্লাই নাও। এখানে তুমি অ্যাপ্লাই নাও করবে, লোনের জন্য অ্যাপ্লাইটা করবে। এরপরে তোমার দেখো এবার তোমাকে ডকুমেন্ট দিতে হবে, তোমার নাম টাম তুমি যা যা দিয়েছিলে সেগুলো তোমার দিতে হচ্ছে, দেখো দিয়ে দিলে। আচ্ছা, এবার এখানে দেখো তোমার যেখানে প্যান কার্ডের কথা বলছে, এই যে এখানে প্যান কার্ডের কথা বলছে, তোমার যদি প্যান কার্ড না থাকে তাহলে দেখো এখানে কিন্তু বললাম যে একটা আন্ডারটেকিং ডকুমেন্ট কিন্তু এখানে তোমাকে ডাউনলোড করে নিতে হবে, এবং সেটা ফিল আপ করে তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপরে একই রকমভাবে দেখো বিভিন্ন ডকুমেন্টগুলো লিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কো বরোয়ার হিসেবে তোমরা বলে দিলাম, কো বরোয়ারের ডিটেলস এখানে দিতে হবে, তোমার বাবার নাম, কি করে কো বরোয়ার, ঠিক আছে, কাস্ট কি, তার ডকুমেন্ট হিসাবে তুমি অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি কী দিতে চাইছো, ভোটার আইডি, ঠিক আছে, প্যান কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে প্যান কার্ডের নম্বর, যদি না থাকে তাহলে ওই একই জিনিস তোমাকে আন্ডারটেকিং ডকুমেন্ট কিন্তু দিতে হবে। ওকে, এরপরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, তুমি যে অ্যাড্রেসে থাকো সেই অ্যাড্রেস দিতে হবে। হাউস নেম যাদের নেই তারা ভিলেজ, হাউস নেমের জায়গাতে তোমার ভিলেজটা লিখে দেবে। ওকে, অ্যাসেম্বলি বলতে তুমি কোন বিধানসভার আন্ডারে পড়ো, অর্থাৎ ভোট যে হয়, লোকসভা যে ভোট হয়, ঠিক আছে, বিধানসভার যে ভোট হয় সেই ভোট তুমি কোন আন্ডারে পড়ছো সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এক একটা জায়গায় এক এক রকম হয়, তোমরা জানো রিসেন্টলি আমাদের বিধানসভা ভোট হয়ে গেল, এটা তোমাদেরকে দিতে হবে। ওকে, এরপরে দেখো আরও ডকুমেন্টস তোমাকে ক্রিয়েট করতে হবে। অ্যানুয়াল ইনকাম অফ কো বরোয়ারের অ্যানুয়াল ইনকাম কত সেটা দিতে হবে, ঠিক আছে। কোর্স ফিজ কত সেটা তোমাকে লিখে দিতে হবে। কোন ইয়ারের জন্য, ইয়ার অফ কমেন্সমেন্ট, কোন ইয়ার থেকে তুমি শুরু করছো, 2021 থেকে তুমি শুরু করছো, লোন কত তুমি নেবে সেটা তোমাকে, লোনের অ্যামাউন্টও তোমাকে এখানে লিখতে হবে। ওকে, 4,50,000 তুমি লোনের জন্য অ্যাপ্লাই করলে, কোন কোর্স সেটা তুমি এখানে লিখলে, বিবিএ কোর্স বা তুমি যে কোর্স করবে, দেখো যে কোর্সের জন্য তুমি অ্যাডমিশন নিচ্ছ সেটা, ইয়ার অফ কমপ্লিশন অর্থাৎ এই কোর্সটা তোমার কত দিনে কমপ্লিট হবে এটা তোমাকে লিখতে হবে। এরপরে তোমার ব্যাংকের ডিটেলস দিতে হবে, তোমার ব্যাংকের ডিটেলস দেওয়ার পরে দেখো তোমার ব্যাংকের ডিটেলস যেভাবে দিতে হয় কমপ্লিটলি, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে গেলেই তুমি যা যা চাইবে দিতে পারবে, আর যেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করবে তারা তো তোমাকে করেই দেবে। আর যদি নিজে মোবাইল থেকে করো তাহলে এখানে আইএফসি কোড দিতে হবে, ব্রাঞ্চের নেম দিতে হবে, ব্রাঞ্চের ব্যাংক ফর লোন, তুমি কোন ব্যাংক থেকে লোন নিতে চাইছো সেটা তোমাকে দিতে হবে। ওকে, ব্যাংকের নাম লিখতে হবে, তোমার ব্যাংকের নাম লিখতে হবে, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট লিখতে হবে, এবং ব্রাঞ্চ ফর লোন, তুমি যে ব্যাংকের ব্রাঞ্চ থেকে লোন নিতে চাইছো সেটা তোমাকে লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে তোমার গার্জেনের একই রকমভাবে তোমার গার্জেনের ডকুমেন্টটা দিতে হবে, ঠিক আছে। আর গার্জেনের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, ব্রাঞ্চ কোড দিতে হবে, আইএফসি কোড দিতে হবে, আর নাম দিতে হবে, ব্যাংকের নাম। ওকে, এই প্রসেসটা যখনই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, যদি কারো আধার কার্ড থাকে তাহলে তোমাদের এইভাবে করবে। ওকে, তোমাদের এই কমপ্লিট এগুলো যখন করা হয়ে যাবে, ওকে, এগুলো যখন করা হয়ে যায়, পার্সোনাল ডিটেলস তোমার তো আগে থেকেই তুমি ফিল আপ করে রাখবে, সমস্ত কিছু করে রাখবে,
ঠিক আছে, কোবরের ডিটেলস তুমি দিয়ে দিলে, দেখো সব কিছু কিন্তু আবারও বলে দিয়েছে, দেওয়া হয়ে গেল। ঠিক আছে, সেকশন বিতে তোমার ব্যাংকের ডিটেলস তুমি দিয়ে দিলে, দেওয়া হয়ে গেল। এবার সমস্ত কিছু যখন করা হয়ে গেল তখন তোমাকে ডকুমেন্ট আপলোডে চলে আসতে হবে। ডকুমেন্ট আপলোডে এসে তোমার যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো তুমি আগে থেকে স্ক্যান করে রাখতে হবে এবং যেটার যত সাইজ বলবে সেটা তত সাইজ করে তোমাকে কী করতে হবে, সেটা স্ক্যান করতে হবে এবং সেটা তোমাকে ফাইনালি কী করতে হবে, ফাইনালি তোমাকে আবার সেটাকে কী করতে হবে, সেটাকে আবার তোমাকে ফাইলটা সিলেক্ট করে এটা তোমাকে নিতে হবে, ভিউ ফাইল করবে সমস্ত কিছু। তোমার দেখবে ভিউ ফাইল করলে তোমার এটা ফাইনালি লোডেড হয়ে যাবে। ওকে, এই যে লোডেড হয়ে যাওয়ার পর যতগুলো ডকুমেন্ট চাইবে, আমি বললাম কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের আগে, ওই ডকুমেন্টগুলো তোমরা এখানে দিয়ে দিবে। জাস্ট তারপরে কী করবে, তারপরে তুমি এখানে প্রিভিয়াস করে নিয়ে তুমি আগে যেতে পারো। আর এখান থেকে তুমি যদি প্রিভিয়াস যদি না করো, যদি চেক করে নিয়ে আসবে, প্রিভিয়াস করে তুমি আগের পেজে যেতে পারবে। আর তুমি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেলো তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু কমপ্লিশন হয়ে যাবে। এরপরে তোমার যখন তোমার এই ফাইলটা যখন করা হয়ে গেল, যাদের আধার কার্ড নেই তাদেরকে কী করতে হবে, এইটা তোমাদের জন্য আধার কার্ড যাদের থাকবে না তাদের কিন্তু এই জায়গাটা, এই অপশানটা কিন্তু ক্লিক করতে হবে। যাদের আধার কার্ড থাকবে না যাদের আধার কার্ড থাকবে তাদের আগের অপশানটা ক্লিক করে আসতে হবে। এরপরে এটা হয়ে গেলে দেখবে তোমার সমস্ত কিছু তোমাকে দেখাবে, তোমার সিগনেচার, তোমার ফটো, তোমার গার্জেনের ফটো, এই সমস্ত কিছু তোমাকে দেখিয়ে দিল। এবার তোমার যখন দেখানো হয়ে গেল তখন কিন্তু দেখো, তারপর তুমি যখন ফাইনাল সাবমিট করবে, এটা যখন তুমি দেখো সাবমিট অ্যাপ্লিকেশান যখন বলবে, এই যে সাবমিট অ্যাপ্লিকেশানটা করার পরে দেখবে তোমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। এবার তোমার এখানে কনফার্মেশনের জন্য তোমাকে ইয়েস করতে হবে, ইয়েস করে দিলে কিন্তু তোমার কনফার্মেশনটা হয়ে যাবে। এই যে তোমার এবার তুমি দেখবে যে তোমার এখানে কিন্তু সমস্ত অপশানগুলো কিন্তু ডান হয়ে যাবে। ওকে, তারপরে তোমার স্ট্যাটাস তোমাকে এখানে শো করবে একটা। এবার তুমি যখন সেটা দরকার হবে তখন তুমি সেই স্ট্যাটাসটা এখান থেকে চেক করে নিতে পারো। সো এই হচ্ছে একটা কমপ্লিট প্রসিডিওর। আমি তোমাদেরকে খুব শর্টকাটে, খুব সহজে আমি দেখিয়ে দিলাম। আশা করবো তোমরা প্রত্যেক উপকৃত হলে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।